ঐতিহাসিক লং মার্চ দিবসে শহীদ আবরার ফাহাদ এভিনিউ থেকে ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। লিটন খানের ছবিতে রিপোর্ট করেছেন নাবিল জাহাঙ্গীর। জুলাই গণ অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৫ই আগস্টের পরে নানা পট পরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবার আত্মপ্রকাশ করল এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ঘোষণা করেন যুব শক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। পরে মঞ্চে ওঠেন জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। জানান ১৩১ সদস্যের কমিটি হবে যুব শক্তির। আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুবশক্তি। বহুরূপী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। চাকরির সংকট, উদ্যোক্তার পথে বাধা, প্রযুক্তিহীন শিক্ষা, মাদকের ভয়াবহ বিস্তার এবং অন্তঃসার শূন্য বাজার নির্ভর সংস্কৃতি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। এ সময় মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুব শক্তি দেশের জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।